ইয়েমেনের সোকোট্রা দ্বীপে প্রথম যে গেছে সে ফিরে এসে দুটো কথাই বলেছে। এক, গাছটার চেহারা। দুই, গাছটা কাটলে রক্তের মতো তরল বের হয়। গাছটির নাম ড্রাগন ব্লাড ট্রি। চেহারাটা আসলেই অদ্ভুত। মাটি থেকে একটা মোটা কাণ্ড উঠে গেছে, তারপর হঠাৎ করে ছড়িয়ে পড়েছে চ্যাপ্টা ছাদের মতো, যেন কেউ একটা বিশাল ব্রোকলি পুঁতে রেখেছে মরুভূমিতে। কিন্তু আঘাত লাগলে যেটা বের হয় তা দেখে থমকে যেতে হয়। গাঢ় টকটকে লাল তরল ধীরে ধীরে গড়িয়ে পড়ছে, ঠিক যেন মানুষের হাত কেটে গেলে যেভাবে রক্ত পড়ে। এমনটা আসলে কেন হয়? রহস্যময় এই গাছটি নিয়ে বিস্তারিত আলোচনা করব দ্য জায়ান্ট ইউনিভার্সের আজকের এই পর্বে। ড্রাগন ব্লাড ট্রি গাছটি কেটে গেলে যে রক্তের মতো তরল পদার্থ বের হয়, এটা সবচেয়ে আকর্ষণীয় বিষয়। আর এই রক্তের পেছনে যে বিজ্ঞান আছে সেটাও কম আকর্ষণীয় নয়। গাছ থেকে যে তরল পদার্থ বের হয় সেটা রক্ত তো নয়ই, এমনকি সাধারণ কষও নয়। এটি এক ধরনের রেজিন। উদ্ভিদ জগতে রেজিন হলো একটি বিশেষ জৈব যৌগের মিশ্রণ যা গাছ নিজেই তৈরি করে, মূলত বাইরের আক্রমণ সামলানোর জন্য। যে কোনো শারীরিক ক্ষতির পর গাছের কোষ প্রাচীর ভাঙলে একটা সংকেত পাঠানো হয় বিশেষ কোষগুলোতে। এই কোষগুলোকে বলা হয় রেজিন ডাক্ট। সেগুলো সক্রিয় হয়ে ঘন তরল ঠেলে পাঠায় ক্ষতের দিকে। উদ্দেশ্য একটাই, জায়গাটা ঢেকে দাও, বাইরের সংক্রমণ আটকাও। কাজটা অনেকটা আমাদের রক্ত জমাট বাঁধার মতোই, কিন্তু রংটা লাল কেন সেটা আলাদা গল্প। রেজিনের রং নির্ধারণ করে মূলত দুটি যৌগ, ড্র্যাকোরুবিন এবং ড্র্যাকোরোডিন। দুটি ফ্লাভোনয়েড গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ফ্লাভোনয়েড নিজে খুব পরিচিত একটা শ্রেণী। চায়ের রং, আপেলের হালকা তেতো স্বাদ, ব্লুবেরির গাঢ় রং, এসবের পেছনে ফ্লাভোনয়েডের হাত আছে। তবে ড্র্যাকোরোডিন এই দলে একটু আলাদা। এটা অ্যান্থোসায়ানিন সদৃশ একটি রঞ্জক, যার আণবিক গঠন এমন যে দৃশ্যমান আলোর লাল তরঙ্গ দৈর্ঘ্যটুকু প্রতিফলিত করে, বাকিটা শুষে নেয়। ফলে চোখে আসে শুধু গাঢ় লাল। ড্রাগন ব্লাড ট্রি উদ্ভিদ বিজ্ঞানীদের কাছে একটু ব্যতিক্রম। বেশিরভাগ একবীজপত্রী উদ্ভিদে সেকেন্ডারি গ্রোথ হয় না, মানে কাণ্ড বয়সের সঙ্গে মোটা হয়, কিন্তু এই গাছে হয়। এমনকি কাণ্ডের ভেতরে দ্বিবীজপত্রী গাছের মতো গ্রোথ রিং তৈরি হয়, যা দেখে বয়স আন্দাজ করা যায়। কলা গাছ বা নারকেল গাছের মতো একবীজপত্রী উদ্ভিদে এমন থাকার কথা না, কিন্তু ড্রাগন ব্লাড ট্রি কিভাবে এমন হলো সেটা এখনও গবেষণার বিষয়। কিন্তু দিন শেষে বলতেই হবে, গাছটা দেখতে যেমন অদ্ভুত, আচরণ ঠিক তেমনই অদ্ভুত, এবং ভেতরের বিজ্ঞানটা আরও অদ্ভুত।